সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকগণ, শত্রুকে অ্যাক্সিডেন্ট করে অসুস্থ করে রাখার তদবির। হাত পা ভঙ্গু করে শত্রুকে ঘরে বসিয়ে রাখতে পারবেন। হ্যাঁ, শত্রুকে অ্যাক্সিডেন্ট করে করানোর তদবির। তো বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য এই তদবির করবেন না, এতে যে আমল করবে তারই ক্ষতি হবে। হ্যাঁ, যার জন্য করবেন তারও ক্ষতি হতে পারে, আপনারও ক্ষতি হবে। ঠিক আছে, এজন্য বিনা কারণে আমি বারবার বলে দিই, কাউকে তদবির ক্ষতি করতে যাইবেন না। এটা শুধু যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, বিভিন্ন ভাবে টর্চারিত হইতেছে, কিছু করতে পারতেছেন না আপনারা, তারাই তদবিরটা করবেন। শত্রুকে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু বা অসুস্থ করে রাখতে পারবেন, অ্যাক্সিডেন্ট করাতে পারবেন। তো এই তদবিরের অনুমতি এজাজত পাওয়ার জন্য আপনারা কি করবেন? সিম্পল কাজ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, নিয়ম কারণ ভালোভাবে জানবেন। তারপরে ভিডিওটা অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, একটা লাইক করবেন, কমেন্ট করে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এইটুকু কাজ করলে আপনারা আমার ভিডিওর অনুমতি পেয়ে যাবেন। শুধু তদবির করলেই হবে না, নিয়ম কারণ ভালোভাবে জেনে তারপর তদবির করতে হবে সঠিকভাবে। এবং তদবির যে আজ আমি আমলটা দিলাম, প্রত্যেকটা মানুষই তার গুরু থেকে ইজাজত নিয়ে নিবেন। আর আমার থেকে ইজাজত পাওয়ার জন্য তো আমি নিয়ম কারণ বলেই দিলাম, কিভাবে করলে আপনারা ইজাজত পেয়ে যাবেন। তো এখানে এই তদবিরটা করতে হলে আপনারা পাক পবিত্র হয়ে, তদবির যে আপনি করবেন, কাউকে অ্যাক্সিডেন্ট করাবেন, কেউ যাতে আপনাকে আপনার এই ব্যবহারে কেউ যাতে না জানে। কাউকে আপনি বলবেন না যে তদবিরটা আমি করতেছি অমুককে ক্ষতি করার জন্য, না, কাউকে বলবেন না। এটা মনেরটা মনে রাখবেন। ঠিক আছে, আপনি পাক পবিত্র হয়ে শনিবার দিন সূর্য ওঠার থেকে 9টার ভিতরে নকশাটা লিখবেন সাদা কাগজে জাফরান কালি দিয়ে। শনিবার দিন সকাল সূর্য উঠলে তারপরে নকশাটা লিখতে বসবেন। নিরিবিলি রুমের ভিতরে যে মোমবাতি আগরবাতি সামনে জ্বালায়া নকশাটা লিখবেন জাফরান কালি দিয়ে। নকশা লেখার আগে আপনারা উজু করে শরীর বন্ধ করে আয়াতুল কুরসি 3বার পরে, তারপরে আস্তাগফিরুল্লাহ 3বার, দুরুদে ইব্রাহিম 3বার পড়ার পরে তারপরে আল্লাহর কাছে দোয়া করে নেবেন শত্রু ধ্বংসের জন্য, শত্রুকে অ্যাক্সিডেন্ট আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেবেন। তারপরে আপনারা কি করবেন? এই নকশাটা লিখবেন সাদা কাগজে জাফরান কালি দিয়ে। যখন নকশাটা লিখবেন, শত্রু চেহারা কল্পনা করবেন। আপনি শত্রুকে আপনি কল্পনা করবেন যে আমি শত্রুকে, যেই শত্রু ক্ষতি করার জন্য তদবিরটা করতেছেন, ওই শত্রুর চেহারা কল্পনা করবেন আর এই নকশাটা লিখবেন সাদা কাগজ দিয়ে জাফরান কালি, সাদা কাগজে জাফরান কালিটা লিখবেন। লেখার পরে এই নকশাটা কি করবেন? আপনারা বাজারে দেখবেন, বাইনার দোকানে যারা তাবিজ তোমার বেচে, হ্যাঁ, অষ্টধাতুর তাবিজ পাওয়া যায়। অষ্টধাতু দিয়ে একটা তাবিজ তৈরি, এগুলা একদমে কিনে আনবেন, দামাদামি করবেন না। তো অষ্টধাতুর তাবিজ কিনে আনার পরে তাবিজে দেখবেন ফাঁক ফুক যাতে না থাকে। এই নকশাটা জাফরান কালিদা লিখে আপনারা অষ্টধাতু তাবিজের ভিতরে এই নকশাটা ভরবেন। বইটা ভরার পরে মোম দেওয়া মুখটা আটকায় দিবেন। আটকানোর পরে তারপরে কাজ হলো, শত্রু যেই রাস্তা দিয়ে দৈনিক চলাফেরা করে, যেমন ধরেন শত্রু বাড়ি থেকে যে বাইরে হয়, ঠিক আছে, বের হয়ে যেই রাস্তায় ওঠে, সরাসরি যেই গাড়িটা ধরেন ওই গাড়িতে ওই রাস্তাটা খুব গাড়ি ঘোড়া চলাচল করে, বাড়ি গাড়ি বিভিন্ন বড় বড় গাড়ি চলাচল করে, বা গ্রাম অঞ্চলে যে রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে, তো ওই রাস্তায় আপনারা, শত্রু চলাচল করে এরকম রাস্তায় কি করবেন? আপনারা ওই অষ্টধাতু যে তাবিজটা আছে, হ্যাঁ, এটা আপনারা রাস্তার ভিতরে পুঁতে দিবেন। যদি মাটির রাস্তা হয় তাহলে পুঁতে দিবেন, আর যদি পাকা হয়ে থাকে, যদি সম্ভব না হয়, তাহলে আপনারা পুরাতন কবরস্থানে যে তাবিজটা দাফন করে আসবেন, পুঁতে আসবেন। তাহলে দেখবেন শত্রু বিভিন্ন ভাবে, যে কোনো ভাবে অ্যাক্সিডেন্ট হবে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে এবং অ্যাক্সিডেন্ট হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, তো আমি বারবার বলে দিই, বিনা কারণে কাউকে ক্ষতি করতে যাবেন না আপনারা, এতে আপনারও ক্ষতি হবে, তারও ক্ষতি হবে। আর এর দায় আমি নিব না, আপনারা নিজেটা নিজে নেবেন। আমি আপনাদের উপকারের জন্য তদবিরটা দিলাম। শুধু যারা মাজলুম, শত্রু ক্ষতিতে বিভিন্নভাবে টর্চারিত হইতেছে, তাদেরকে আমি এই তদবিরের অনুমতি দিব, এছাড়া কেউ অনুমতি পাবেন না।
হ্যাঁ ঠিক আছে, এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।